তুমি মিথ্যা কথা বলতেছো, সাজিয়ে সাজিয়ে বলো। তোমার কথা তো এখানে সব সম্পূর্ণ কিসের মিথ্যা কথা মোহাম্মদ আদালত? এই তুমি চুপ। আমার মানে আমার চেয়ারে বসছিস, উঠ। আর টেবিল সবসময় আমার শেষ। বসে শান্তি নেই। সবাই একটু শান্ত হন। চেয়ার কান বিরক্তি টানে দিয়েছে। সবাই শান্ত হন। তো অনেকেই কচি কাঁচা ছোট বাচ্চারা উপস্থিত আছে, এখন কার্যক্রম শুরু করা হোক। আরে সম্মান টম্মান নাই, সবাই উপস্থিত আছে, এখন আমরা আদালতের কার্যক্রম শুরু কর। মহামান্য আদালত, ওইটা ছেলেই। ও কি করবেন কোন? মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। কারণ এখান থেকে বোঝা যায় যে প্রতিপক্ষ উকিল এখনো আসে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে উনি মনে হয় আজকে হারবে, এই রায়ে জিতবে না, সেজন্য সে আসতেছে না। তাই আপনাকে আমি বিচার দিলাম, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আপনি এই বিষয়টা দেখবেন। আজকে আমরা কোর্ট অনুযায়ী দেখলাম যে ছেলে পক্ষের কোনো সাক্ষী নেই, এজন্য তাকে 5 বছরের ফাঁসি এবং 10 বছরের জেল দেওয়ার হুমকি দেওয়া হলো। আদালত না, আমি পারি না আদালত, আমি পারি না। কে কে আপনি? মোহাম্মদ আদালত, আপনি কিভাবে আমি না থাকতে আমার আমার মক্কেলকে আপনি রায় ঘোষণা করেন? ঠিক আছে, আমরা নতুন ভাবে আবার আদালতের কার্যক্রম শুরু করলাম। অর্ডার অর্ডার অর্ডার। মোহাম্মদ আদালত, আপনি কিভাবে একটি আমার মক্কেলকে আপনি কিভাবে রায় ঘোষণা করলেন? আপনি ডিরেক্ট ফাঁসি দিয়ে দিলেন, এটা কি মোহাম্মদ আদালত? আর আমার এই প্রতিপক্ষ উকিল এত আমার পিছনে খালি লাগে থাকে, ও জানে যে এই কেসটা সে হারবে, এইটা তো আমি জানি। না 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 আদালত, আমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনি যদি আমাকে কিছু বলার দেন। আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি পেশ করুন। ধন্যবাদ মহামান্য আদালত। আমি এটাই বলবো যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। কারণ আমার মক্কেল যখন বাসায় বসে বাসন মাজে, তখন এই কালুয়া পাড়া তাকে ধর্ষণ করার লোভে তার বাসার পিছে চুপি চুপি গিয়ে তাকে ধর্ষণ করার। নো মোহাম্মদ আদালত, নো। কারণ আমার এই মক্কেল কালুয়া পাড়া হতে পারে, কিন্তু কারো কোনো মেয়ের পিছনে, কোনো মহিলার পিছনে সে ছুটবে না। এটা সম্পূর্ণ ভুল। না মহামান্য আদালত, এটা সম্পূর্ণ ভুল। তুমি তো জাল। অর্ডার অর্ডার অর্ডার। এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ধাপে ধাপে আমাকে প্রমাণগুলো দিন, আমি দেখি, তারপরে কি হয় দেখি। নো মোহাম্মদ আদালত, এই ঘটনাটা আমি প্রথম থেকে পেশ করতেছি আপনার সামনে। এই আমার কালুয়াপাড়ায় মক্কেল, এই মহিলা যখন বাসন মাজে, তখন আমার এই মক্কেল একটা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে এই মহিলাটা ডেকে বলে যে, এই যে ভাই, আমাকে একটু সাহায্য করেন। আমার এই না, কখনোই হতে পারে না। আমার মক্কেলকে সে জোর জবরদস্তি করে তার বাসায় গিয়েছে এবং তাকে অনেক জোর জবরদস্তি করে তাকে ধর্ষণ করা হয়েছে। আমি তার প্রমাণ দিতে পারবো এখানে। মহামান্য আদালত, আপনি যদি বলেন আমি পেশ করব। মোহাম্মদ আদালত, আমার প্রতিপক্ষ উকিল কি প্রমাণ দিতে পারবে? শুধু বকবকালে তো আর হয় না। আদালত প্রমাণ চায়। আপনি চুপ করেন, আমার কাছে প্রমাণ আছে। মহামান্য আদালত, আপনি যদি বলেন আমি আপনার কাছে প্রমাণ পেশ করতে চাই। অনুমতি দেওয়া হলো। ওকে মহামান্য আদালত, এখানেই সব সাক্ষ্য প্রমাণ রাখুন, প্লিজ দেখবেন। ওরে জাদু, এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, ইনি তো পুরা দোষী। কি এর দোষী? মোহাম্মদ আদালত, আপনি এই ভুয়া কাগজ দেখলে, ভুয়া রিপোর্ট দেখলে আমার মক্কেলকে আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না। আমি এখন এই মহিলা আমার উপযুক্ত একটা প্রমাণ আমি আপনার সামনে হাজির করতেছি, আপনি যদি অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। ম্যাডাম যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। যা বলিব মিথ্যা বলবো, মিথ্যা বলবো সত্য বলিব না। বলেন কি? মোহাম্মদ আদালত, আমি এখন আমার এই সাক্ষ্য প্রমাণকে আপনার সামনে পেশ করতেছি। ওইখানে যা যা হয়েছিল তুমি বলো সবকিছু মোহাম্মদ আদালতকে। মোহাম্মদ আদালত, আমি টিয়া চালাইতে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন এই কালুয়া পাড়া সাইকেল দিয়ে যাইতেছিল, তখন দেখি এই কালুয়া পাড়া ঝাঁপিয়ে মেয়েটার দিকে পড়ে। কি বলতেছো তুমি? তোমাকে কি বলার কথা ছিল?
শুরু করো আবার। মহামান্য আদালত, আমি ওইদিকে টায়ার চালাইতে চালাইতে যাইতেছিলাম, তখন দেখি এই মেয়েটা এই কালুয়া কাটার উপর ইশারা করে তার শরীরে ঝাঁপিয়ে পড়ে। না মহামান্য আদালত, এটা কখনোই না মহামান্য আদালত। আমার কথা আপনি শুনেন প্লিজ। সে মিথ্যা কথা বলতে, এই তুমি মিথ্যা কথা বলতেছো, সাজিয়ে সাজিয়ে বলো। তোমার কথা তো এখানে সব সম্পূর্ণ। এখানে কিসের মিথ্যা কথা মহামান্য আদালত? এই তুমি যেখানে আমার এই প্রমাণ সঠিক বিচার দিল, এখানে আবার কিসের মিথ্যা? দাঁড়াও, তুমি তো যা কি জাল সাংবাদিক, জাল উকিল, সরি একটা একজন সৎবান উকিল বলো। তুমি এখনই বললা যে জাল উকিল। তুমি চুপ করো, আমাকে একটু পেশ করতে দাও মহামান্য আদালতের কাছে। এই ছেলেটি প্রথমবারে বোঝা যাচ্ছে যে সে প্রথমবারে মিথ্যাটা বলছে। মহামান্য আদালত, আপনি সবকিছু শুনেছেন, আপনি সবকিছু জানেন। তারপর তাকে ইশারা করা হয়, তখন সে আবার মিথ্যাটা আপনাদের কাছে উপস্থাপন করেন। এখান থেকেই আপনি বুঝতে পারতেছেন যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং এই কালুয়াপাড়া সম্পূর্ণ দোষী। আপনার কাছে আমার একটাই চাওয়া, এই কালুয়াপাড়াকে খুশিতে তুলানো হোক। মহামান্য আদালত, আমার এই প্রতিপক্ষ উকিল প্রত্যেকবারই খালি কেস জিতানোর জন্য নানা বাহানা করে চলছে। কারণ আদালত প্রমাণ চায়, কারো মুখের ফরফরিতে কোনো কথা শুনলে তো আর আমি মহামান্য আদালত, আপনার কাছে আমি সত্যটা প্রমাণ করতে চাই। আমার মক্কেল কিছু আপনাকে বলতে চাই, আপনি সম্পূর্ণ শুনবেন প্লিজ। মহামান্য আদালত, আপনি একটা বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন, তার দিকে একবার চান, আপনারও লোভ পারবে। কেন আপনি এসব কি, এসব মহিলা যদি আদালতে থাকে তাদের তো অবশ্যই তাদের ফাঁসি দেওয়া দরকার। চুপ, আপনি চুপ করেন। আমার মক্কেল কিছু বলবে। অনুমতি দেওয়া হলো। তুই অনুমতি দিস। অনুমতি দেওয়া হলো, উপযুক্ত শাস্তি প্রমাণ করো। মহামান্য আদালত, আমি বলতে চাচ্ছি যে আমি এইখানে খারাপ আছেন মানছিলাম, পরে ওই লোকটি এসে আমার এখানে দেখতেছিল, আমি হঠাৎ করে চমকে উঠছি, কারণ ওই লোকটা একটা কালুয়া ভুষাটি ছিল। মহামান্য আদালত, এই যে মহিলাটি, এই খারাপ মহিলা, এই দুশ্চরিত্রা মহিলা, এই মহিলার এই বানোয়াট কথা শুনে তো আপনি মহামান্য আদালত, আপনি কি বাড়িতে ঘুম পারেননি? এই দুশ্চরিত্রার মহিলার কথা শুনলে এই কোর্ট তো রায় দিতে পারে না। এই জন্য আমি তাকে- মোহাম্মদ আদালত, আপনি এটা কি করতেছেন? আপনি একবার দেখতেছি এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, আপনার মাঝে কোন আছে? আমি এটা চাই যে আমার মক্কেলকে নির্দোষ করুন এবং এই কালুয়াপাড়াকে ফাঁসির রায় দিলেন। মহামান্য আদালত, আপনি একটা বিষয় অবশ্যই খেয়াল করেছেন, এই দুশ্চরিত্র মহিলার কারণে এই দুশ্চরিত্র পুরুষটা আর একটা কথা, মহামান্য আদালত, এই পুরুষটার ভেতরে মহামান্য আদালত, কাজ করতেছে না, কারণ এই পুরুষ বারবার আপনার উপরে ঝুঁকিয়ে পড়তেছে। এটা কি মহামান্য আদালত? মহামান্য আদালত, আমার কাছে একটা প্রমাণ আছে, আপনি যদি বলেন আমি পেশ করতে চাই। অনুমতি দেওয়া হলো। ওকে মহামান্য আদালত, আপনার কাছে আমি পেশ করতে চাই। এই যে মহামান্য আদালত, পেয়ে গেছি। মহামান্য আদালত, প্লিজ এদিকে ফোকাস করেন। আপনি সবকিছু এই মুহূর্তে পেয়ে গেছেন, আশা করি তাকে ফাঁসিতে ঝুলাবেন। মহামান্য আদালত, তার এই খাওয়া কথাতে এত আদালত খুশি দিতে পারে না। মহামান্য আদালত, এই যে পড়ে গেল, ওই যে এই মহামান্য আদালত, এই কোর্টের এই সাক্ষ্য, একটা যুক্ত সাক্ষ্য ছিল, সেটাও আপনি মেরে দিলেন। মহামান্য আদালত, ওই মহিলা দুশ্চরিত্রা মহিলার কাছে প্রত্যেকটা পকেটে তার প্লাজু, তার বোরকা, যে কোনো জায়গায় তার এই প্যাকেটটি থাকে। আপনি কখনোই না, চুপ, কখনোই না মহামান্য আদালত, এটা আপনার চরিত্রই ভুল আছে, বুঝছেন? আপনি কখনোই এভাবে বলতে পারেন না, প্লিজ। এই তো পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি মহামান্য আদালত। এবার আপনি রায়টা দিয়ে দিন প্লিজ। আপনি এইভাবে রায় দিতে পারেন না, একজনের কাছ থেকে সাক্ষ্য প্রমাণ পেলে তো হবে না। আমার এই মক্কেল কালুয়াপাড়া, আমার এই মক্কেলকে আমি কিছু বলার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি। আর কত অনুমতি দেয়? অনুমতি দেওয়া হলো। হ্যালো গাইস, ও না মাননীয় আদালত, আমার নাম হল কালুয়া। আমি আমার কালা মুক্তি কিছু কালা কথা কবার চাই। এই যে এই আর বাড়ি হচ্ছে আমার বাড়ির পিছনে বাড়ি, তাই এই বেচিয়া মানে এই যে ইনেশন আছে, মানে যে আগনেশন আছে। মাননীয় আদালত, সত্য দে আমি এর কাছে গেছিলাম, গাছ মারতে গেছিলাম, কিন্তু মাগার এই হিজড়িয়া হিজড়িয়া
হ্যাঁ মহামান্য আদালত, আমি হিজড়া। এই 10 টাকা দিয়ে মাগি যা Oh.